আরজি করা প্রসঙ্গ টেনে বিজেপি ও বামেদের কড়া ভাষায় আক্রমণ মহিলা তৃণমূল জেলা সভানেত্রী সাগরিকা সরকারের। বললেন, ওরা ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটাচ্ছে, ওদের বয়কট করুন। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটাপিটা করুন। ওরা জোর করে ক্ষমতা দখল করতে চায়। এমনকি প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ করেন তৃণমূল মহিলা নেত্রী, যা শুনে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে সংগঠন সমিতি হলে মুখোমুখি মহিলারা এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যখন বিরোধীরা কুৎসা রটানোর চেষ্টা করছে, আপনারা কিছুদিন জানেন আগে যে আমাদের আরজি করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু খুবই নিন্দনীয় এবং খুবই মর্মান্তিক। কারণ আমিও একজন মেয়ে, আমিও একজন মা, আমিও একজন স্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি, রাম এবং বাম যেভাবে পথে নেমেছে, আমি আপনাদেরকে বলবো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তোমার ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে। আমি আপনাদেরকে বলছি, সিপিএম বিজেপিকে আপনারা বয়কট করবেন। সিপিএম বিজেপির কেউ যদি কোনোভাবে আপনাদেরকে চক্রান্তে ধরার চেষ্টা করে, আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না। নির্দেশে আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসের কর্মসূচি বেঁধে দিয়েছিলেন। আমাদের সেপ্টেম্বরের কর্মসূচি মুখোমুখি আমরা, সেই কর্মসূচি মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আজকে এই প্রোগ্রাম হলো। আমাদের লক্ষ্য একটাই, আগামী যে 2026 যে বিধানসভা নির্বাচন আছে, বিজেপি এবং সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং দিদির পদত্যাগ নিয়ে যে নোংরা খেলা তারা খেলছে, সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আমরা খেলতে দিব না। আমাদের মহিলারা যাতে আগামীতে সুন্দরভাবে কাজ করে, যেভাবে তারা কাজ করছে, তারা যাতে আগামীতে সেভাবে কাজ করে, তারই লক্ষ্য নিয়ে আমাদের এই কর্মসূচি। আপনারা সবাই দেখতে পেয়েছেন যে আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ফাঁসি হোক। যে এই ঘটনা ঘটুক না কেন, আমাদের দিদি কখনোই সেটা চায়নি। উনি যদি এটা চাইতেন, তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতা রাজপথে হাঁটতেন না। এবং আমাদের তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন, মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন, তার একটাই বক্তব্য, আমাদের দিদির একটাই বক্তব্য, তোমার যে ঘটনা ঘটেছে তাই সেই দোষীদের যেন ফাঁসি হয়। আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নির্লজ্জ একটা দল, যে দলের কোনো নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ কিছু নেই। সেই দলের যদি গোড়া যদি খারাপ হয়, তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে। শুনুন, তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার, শালীনতা, মানে মূল্যবোধ, এগুলো তো এরা বোঝে না। এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে। কাল তালা থানা ওসি গেছে, এরপরে কালীঘাটের পিসি যাবে। এইসব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে। ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখা, আমরা কিছু বলবো না, মানুষের জবাব বুঝিয়ে দিবে।